আসসালামু আলাইকুম, শুভ দুপুর। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। তো আজকে আমার দুপুরের আয়োজন ছিল গরু মাংসের কালো ভুনা আর একটু পোলাও রান্না করেছি বাচ্চাদের জন্য। তো কি আর বলবো দুঃখের কথা। তো যাই হোক, এখানে তো আমরা কেউ রান্নাবান্না কাউকে শেখাতে আসিনি। এখানে সবাই ভালোই কমবেশি রান্নাবান্না সবাই পারে। এটা মানে মনে হয় এখানে যে যারা কাজ করতে আসছে তাদের মনে করেন ঘরে যা রান্না হয় সেটা এখানে শেয়ার করা হয়। কারণ যেহেতু ভিডিও তো আপলোড করতেই হবে। তো যাই হোক, এখানে তো দেখেছেন আমি কিছু পরিমাণ মাংস নিয়ে এর মধ্যে সব মসলাগুলো এড করে দিয়ে এটা হাতে মেখে নিয়েছি। এখন আমি একটু লবণ আর সস দিয়ে দিব। দিয়ে এটা ভালোভাবে মেখে আমি কষানোতে বসিয়ে দিব। আর আর দিয়ে দিব একটু সরিষার তেল। দিয়ে ভালোভাবে এটা মিক্সড করে কষানো হয়ে যাবে। তো যাই হোক, যে কি আর বলবো দুঃখের কথা, সেটাই যেটা বলতে চেয়েছিলাম। কালো ভুনা করতে চেয়েছিলাম কিন্তু লাল হয়ে গিয়েছে। তো কেন হলো সেটাই বুঝতেছি না। আমার মনে হয় এটা মনে হয় অনেক মানে অল্প আঁচে অনেকক্ষণ দীর্ঘ সময় এটা নাড়তে হবে। তো যাই হোক, যেটাই হয়েছে আলহামদুলিল্লাহ ওইটাই খেয়ে নিলাম। মানে ভালোই হয়েছে, খারাপ হয়নি। তো এই পাত্রে আমি পেঁয়াজ কুচি দিয়ে পরিমাণ তেল দিয়ে এটার মধ্যে মসলাগুলো দিয়ে আমি পোলাও চালটা বসিয়ে দেব পোলাওটা। তো পোলাওটা এটা আমি একটু ভালোভাবে ভেজে নিব এর মধ্যে। তো সবাই আমরা কিন্তু কমবেশি রান্না পারি। এখানে কিন্তু কাউকে শেখানোর জন্য না। তো যাই হোক, এটা মানে ঘরে যা রান্না হয় সেটাই কিন্তু দেখানো হচ্ছে। তো এখানে আমি একটু লবণ আর কাঁচামরিচ দিয়ে এটা ভালোভাবে ভেজে নেব। আমার এটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি গরম পানি দিয়ে এটা বসিয়ে দেব। তো আমার এটা রেডি হয়ে গেল পোলাও। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।